Hello, my dear students. How are you? I hope you are well by the grace of Almighty Allah. I am also well by His grace. Today, you are welcomed to my online class. I am Muhammad Aminul Islam, lecturer in English, Mojiduna Foundation School and College. Today, we are going to discuss about our English first paper on Unit 1, Lesson 2, The Unforgettable History. Here, this is my short identity. I have already taken one class before it. Today we are going to take a second class on unforgettable history. Unit 1, lesson 1. Gaze the See the picture and gaze what should be. ঘরে ঘরে দুর্গ করে তোলো বাংলাদেশ মুক্ত করো. The slogan of Bangladesh. Once. Speech on 7 March 1971. 7 মার্চের ঐতিহাসিক ভাষণ 1971 সালে. লার্নিং আউটকাম, যে আমাদের এই যে তুমি যদি এই লেসনটা পড়ো তাহলে তুমি কি সফলতা পাবে বা কি তোমার রেজাল্ট আসবে. আফটার দিস লেসন the students will be able to know about the history of Bangladesh. বাংলাদেশের ইতিহাস জানতে পারবে. টেল অ্যাবাউট বাংলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে পারবে. Can write about the independence day of Bangladesh. বাংলাদেশের স্বাধীনতা দিবস সম্পর্কে কিছু জানতে পারবে. Describe the importance of 7 March 1971. 1971 সালে 7 মার্চ সম্পর্কে তুমি বলতে পারবে. সুতরাং আমাদের আজকের লেসনটার উপর খুব গুরুত্ব দাও. আমরা গত ক্লাসে যেটা নিয়েছিলাম সেটার সাথে সাথে এটাও গুরুত্ব দিতে হবে তোমার. Who is in the picture? Try to gaze it. Though you already know the picture is, who is in the picture, everybody knows about it. Yes, you are right. He is Bangabandhu Sheikh Mujibur Rahman, the father of Bangladesh, and he is the founder and the first president of Bangladesh. তোমরা জানো যে বর্তমানে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী চলছে, সুতরাং আমাদের এই টপিকসটা সেটার সাথে খুবই রিলেটেড. তোমাদেরকে সকলকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি. নাও রিড দ্য টেক্সট কেয়ারফুলি. মাই ব্রাদার্স, ভাইরা আমার, আই হ্যাভ স্ট্যান্ড বিফোর ইউ, আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি টুডে আজ উইথ হার্ট ব্লোয়িং ওভারভিউ, দুঃখ ভারাক্রান্ত মনে. ইউ আর ফুলি এওয়ার, আপনারা সবই অবগত আছে of the events that are going, যা কিছু হচ্ছে, and understand their importance এবং তাদের গুরুত্ব বুঝতে পারছে. We have been trying to do our best. আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি to cope with the situation, পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলতে. And yet, unfortunately, কিন্তু তারপর দুর্ভাগ্যবশত the streets of ঢাকা, চিটাগং, খুলনা, রংপুর, রাজশাহী আর টুরিং are showing blood. কিন্তু তারপরেও আজ ঢাকা, চিটাগং, খুলনা, রংপুর এবং রাজশাহীর রাস্তাঘাট রক্তে রঞ্জিত. কিভাবে? অফ আওয়ার ব্রাদার্স, আমাদের ভাইয়ের রক্তে রঞ্জিত. দ্য পিপুল অফ বেঙ্গল, বাংলার লোকেরা না ওয়ান্ট টু ফ্রি, এখন মুক্তি চায়. দ্য পিপুল অফ বেঙ্গল, বাংলার লোকেরা না ওয়ান্ট টু লিভ, এখন বাঁচতে চায়. দ্য পিপুল অফ বেঙ্গল ওয়ান্ট দেয়ার রাইটস, মানুষ তাদের স্বাধীনতা চায়. সেই ঐতিহাসিক ভাষণ যেটা শুনে বাংলাদেশের স্বাধীনতার মূল মন্ত্র শুরু হয়েছিল এবং সেই থেকে স্বাধীনতার উৎপত্তি লাভ হয়েছিল, যার নির্দেশনা বাংলাদেশ স্বাধীনতার স্বপ্ন দেখেছিল. তিনি আর কেউ নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান. We shed blood in 1952. আমরা 52 সালে রক্ত দিয়েছি. Though we were victors in the election, যদি আমরা নির্বাচনে জয়ী হয়েছিলাম of 1954, 1954 সালে. We could not form government then, কিন্তু আমরা তখন সরকার গঠন করতে পারিনি. In 1950, 1958 সালে আইয়ুব খান declared martial law. আইয়ুব খান মার্শাল ল চালু করে to enslave us, আমাদেরকে দাস বানাতে for the next 10 years, পরবর্তী 10 বছরের জন্য. In 1966, 1966 সালে when launched the 6-point movement, যখন আমরা 6 দফা আন্দোলন শুরু করি, our boys are shot dead, আমাদের ছেলেদের গুলি করা হয় on 7th June, 7 জুন. When after the movement in 1969, 1969 সালে আন্দোলনে আইয়ুব খান fell from the power,
আইয়ুব খান ক্ষমতা থেকে বিচ্যুত হয় and Mr. ইয়াহিয়া খান assumed the reins of the government. তখন আইয়ুব খান সরকার ইয়াহিয়া খান ক্ষমতা নিয়ে নেয়। He declared that he would give us a constitution. তিনি ঘোষণা করেন যে তিনি আমাদের একটি সংবিধান দেবেন and restore democracy এবং গণতন্ত্র পুনরাপ্রতিষ্ঠা করবে। We listened to him. তখন আমরা তার কথা শুনেছিলাম। Individual work. Now answer the question shortly. One word please answer actually. Who delivered the speech on 7 March? 7 মার্চের ভাষণ কে দিয়েছেন? Yes, the answer is of course right, Sheikh Mujibur Rahman. Why did Ayub Khan fell from the power? Ayub Khan কখন ক্ষমতা থেকে বিচ্যুত হন? Yes, 1969, 1969 সালে। What is the meaning of grief? Grief অর্থ কি? Grief মানে হচ্ছে দুঃখ, that means pain, sorrow. What do you mean by the word draft? Draft বলতে তুমি কি বুঝো? ডিজাইন করা, কোনো কিছু নকশা করা, কোনো কিছু। The beginning words, my brothers. Here, who are these brothers? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বক্তব্য শুরুতেই বলেছিল ভাইয়েরা আমার। এই ভাইয়েরা বলতে কাদেরকে সম্বোধন করা হয়েছে? তুমি কি বুঝো সেই ভাই বলতে তুমি কি বুঝো? Yes, the people of Bengal. বাংলার লোকদেরকে তিনি ভাই বলে সম্বোধন করেছিলেন। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান নির্বিশেষে তিনি সবাইকে ভাই বলে সম্বোধন করেছেন। কারণ স্বাধীনতা কোনো একটি গোষ্ঠী দ্বারা হতে পারে না, সকল গোষ্ঠী সকল লোক মিলে স্বাধীনতার জন্য সংগ্রাম করতে হয়েছিল আমাদের। Yes, the answer the following question. নিচের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তুমি নিজে নিজে। What do you know about বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতে তুমি কাকে চিনো? Where did he delivered the speech? তিনি কোথায় তার বক্তব্য বা স্পিচটি দিয়েছিলেন? Have you ever heard the speech? তুমি কি বক্তব্য আগে শুনেছিলে? Where? শুনলে কোথায়? Can you compare the speech with any other famous speech? এরকম বক্তব্যের সাথে আর কোনো বক্তব্য কি তুমি তুলনা করতে পারো? এই হিস্ট্রি ইতিহাসের that you know about that সম্পর্কে তুমি জানো? এখন আমি আশা করি যে তোমরা নিজের অ্যান্সার তৈরি করেছো। এখন তোমার অ্যান্সারের সাথে অ্যান্সারগুলো মিলিয়ে নাও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান was the father of Bengali nation, বাঙালি জাতির পিতা, and the pioneer of Bangladesh liberation war, এবং স্বাধীনতা যুদ্ধের পথিকৃৎ। He delivered the speech in the রেসকোর্স ময়দান। তিনি এই বক্তব্যটা দিয়েছিলেন রেসকোর্স ময়দানে, ঢাকার ঐতিহাসিক বর্তমানে সোহরাওয়ার্দী নামে পরিচিত উদ্যান নামে। We have to struggle for freedom and rights. আমাদের সংগ্রাম করতে হবে কেন? স্বাধীনতা এবং অধিকারের জন্য। Yeah, on the occasion of 7th and 26th March and the 6th December every year, প্রতি বছর এটা পালন করা হয়। It's the speech of great South African leader Nelson Mandela. তোমরা সবাই জেনে থাকো নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার অভিসংবাদিত, দক্ষিণ আফ্রিকা তথা সারা পৃথিবীর অভিসংবাদিত নেতা। তিনি দেশকে মুক্ত করেছিলেন সেই সাদা কালোর মিশ্রণ থেকে। তিনি একটি জাতি হিসেবে তৈরি করেছিলেন এবং শান্তিতে নোবেল পুরস্কার তিনি লাভ করেছিলেন। Here are given some group works. এখানে তোমাদের কিছু গ্রুপ ওয়ার্ক দেওয়া হবে এবং তোমরা সেগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং সাথে সাথে তোমার টেক্সট বইটা ভালো করে পড়তে হবে। টেক্সট বইয়ের গুরুত্ব অবশ্যই খুবই গুরুত্ব রয়েছে। তোমাদের এমসিকিউ আসতে পারে, শূন্যস্থান আসতে পারে, সুতরাং এমসিকিউ গুলো ফলো করতে হবে খুব বেশি পরিমাণে। কোশ্চেনগুলো হচ্ছে হুইচ ফিগার্স অফ দ্য স্পেস ডু ইউ অ্যাপ্রিশিয়েট মোস্টলি? ওয়াই? যে তোমার কোন বক্তব্যটা, কোন অংশটা তুমি সবচেয়ে অ্যাপ্রিশিয়েট করো, প্রশংসা করো এবং কেন? হোয়াট আর দ্য টু মেইন পার্টস অফ দ্য স্পিচ? এই বক্তব্যের দুইটা প্রধান অংশ কি কি? আমি অলরেডি প্রথম লেকচারে আমি দিয়ে দিয়েছি যে দুইটা পার্ট কি রয়েছে, সেটা আবার তুমি ইচ্ছে করলে আসা আগে লেকচারটা দেখে তুমি সহজে অ্যান্সারগুলো করতে পারবে। এটা
হু ওয়াজ দ্য পায়োনিয়ার অফ দ্য লিবারেশন ওয়ার? স্বাধীনতা যুদ্ধের পথিকৃৎ কে? খুবই সহজ কোশ্চেন। এই সবগুলো কোশ্চেনই তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখন তুমি তোমার অ্যান্সারের সাথে আমার অ্যান্সার সাথে তোমার অ্যান্সারগুলো মিলিয়ে দেখো। Inspiration and awareness I appreciate most because mostly because these are very important in men's life. বলছে অনুপ্রেরণা এবং সতর্কতা হচ্ছে দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা তুমি পারবে। দ্য স্ট্রাগল ফর ফ্রিডম অ্যান্ড দ্য স্ট্রাগল ফর ইমানসিপেশন, দুইটা অংশ, স্বাধীনতার সংগ্রাম এবং মুক্তির সংগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ দ্য পায়োনিয়ার অফ দ্য লিবারেশন ওয়ার, অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পথিকৃৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হোমওয়ার্ক হিসেবে বঙ্গবন্ধুর 150 ওয়ার্ডের স্পিচ একটা লিখবে, যেহেতু আমাদের বিভিন্ন প্রোগ্রামে বঙ্গবন্ধুর উপর বিভিন্ন লেখা আসে। তুমি যদি এই প্যারাগ্রাফটা সেরকম আদরে লিখতে পারো তো আশা করি তোমার বিভিন্ন ক্ষেত্রে তোমার কাজে দেবে। আশা করি তুমি এতক্ষণে বুঝতে পেরেছো যে তোমার প্যারাগ্রাফের মেইন টপিকস বা চুম্বক অংশগুলো কোনগুলো থাকবে। থ্যাংক ইউ অল ফর গিভিং টাইম on this lesson and in this lecture. If you fall any problem to understand the lesson, and you can take help from me as well as you can take help from your textbook. I hope you will be, of course, you will be benefited by this lecture and you will wait for the next class. Till then, Allah Hafiz.